তাহলে আজ 11ই সেপ্টেম্বর তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের পরীক্ষা কিন্তু হয়ে গেল। তাহলে তোমাদের প্রশ্নপত্রটি আজকে সলভ করিয়ে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন, দেখো যে নিম্নলিখিত কোনটি মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য? তাহলে উত্তর হচ্ছে ইস্পাত, যা গাড়ি তৈরি করতে লাগে। দ্বিতীয় প্রশ্ন, দেখো যে একটি অর্থনীতিতে বাজার দামে স্থূল জাতীয় উৎপাদন 200 টাকা, বিদেশ থেকে নিট আয় 20, পরোক্ষ কর 20, ভর্তুকি 10, অবচয় 10, তাহলে উৎপাদন ব্যয়ে নিট অভ্যন্তরীণ উৎপাদন এর পরিমাণ হবে, তার উত্তর হচ্ছে 160। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর, যে নিম্নলিখিত কোনটি একটি দেশের জাতীয় আয় পরিমাপের জন্য একটি প্রধান সমস্যা? তাহলে উত্তর হচ্ছে 3 নম্বর বি, অসংগঠিত ক্ষেত্রের আয়। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, যে কেইনসীয় তত্ত্বে অনুমান করা হয় যে স্বল্পকালে আয় বাড়লে গড় ভোগ প্রবণতা, উত্তর হচ্ছে কমে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, যে প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা এর মধ্যে সম্পর্ক হলো, তাহলে এই 5-এর অ্যান্সার হবে সি নম্বর অপশন। ঠিক আছে, নেক্সট দেখো, যে কোন ধরনের বেকারিতে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য? তাহলে উত্তর হচ্ছে এ নম্বর অপশন, যে প্রচ্ছন্ন বেকারি। নেক্সট প্রশ্ন দেখো, যে নিচের কোনটি ভারতের বেকারির কারণ নয়? তাহলে উত্তর হচ্ছে 7 নম্বর সি নম্বর অপশন, যে কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার। নেক্সট দেখো, যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? তাহলে এখানে উত্তর হবে অপশন নম্বর বি, যে ভারত অপেক্ষা চীনের জনসংখ্যা বেশি। তাহলে সেটা কিন্তু নয়, বর্তমানে কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে জনবহুল দেশ হচ্ছে ভারত। ঠিক আছে, চীনকেও ছাড়িয়ে গেছে ভারত। নেক্সট দেখো 9 নম্বর, যে মানব উন্নয়ন নির্ধারণের জন্য কোন সূচক ব্যবহৃত হয়? তাহলে উত্তর হচ্ছে HDI। নেক্সট প্রশ্ন দেখো, যে সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে উত্তর হবে যে বছরে 100 দিনের কাজ কর্মসূচি রূপায়ণে ড্যাশ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তাহলে উত্তর হচ্ছে MG নারেগা। ঠিক আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো উৎপাদন বা সেবামূলক কাজ ছাড়াই যে অর্থ পেয়ে থাকে তাকে বলে? তাহলে উত্তর হচ্ছে বি নম্বর, যে হস্তান্তর পাওনা। নেক্সট দেখো, যে প্রকৃত স্থূল জাতীয় উৎপাদন বাড়ে না যখন? তাহলে উত্তর হচ্ছে 12 নম্বর এ, যে দাম স্তর বাড়ে। নেক্সট দেখো 13 নম্বর, যে একটি মুক্ত অর্থনীতিতে সরকারি আয় ব্যয় থাকলে নিচের কোনটি জাতীয় ব্যয়ের সমান? উত্তর হচ্ছে অপশন নম্বর সি। ঠিক আছে, নেক্সট দেখো, যে স্থূল জাতীয় উৎপাদন এবং নিট জাতীয় উৎপাদন এর মধ্যে পার্থক্য হলো, তাহলে এই অপশন হবে ডি নম্বর অবচয়। নেক্সট দেখো, যে সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করো। যে জাতীয় আয় পরিমাপের ড্যাশটি পদ্ধতি আছে? উত্তর হবে 3টি। নেক্সট দেখো, যে যদি কোনো দেশ তার মুদ্রার অবমূল্যায়ন ঘটায় তাহলে সেই দেশের, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর এ, যে রপ্তানি দ্রব্যের দাম কমবে এবং আমদানি দ্রব্যের দাম বাড়বে। নেক্সট দেখো, যে বাজারের অবাধ শক্তির দ্বারা কোনো মুদ্রার দাম অপর কোনো মুদ্রার সাপেক্ষে নির্ধারিত হওয়ার ব্যবস্থাকে বলে? তাহলে উত্তর হচ্ছে 17 নম্বর, যে অপশন নম্বর ডি উত্তর হবে, যে নমনীয় বিনিময় হার। নেক্সট দেখো 18 নম্বর, যে দৃশ্য বাণিজ্য ব্যালান্স, অদৃশ্য বাণিজ্য ব্যালান্স এবং একতরফা হস্তান্তরের নিট মূল্য হলো? তাহলে উত্তর হবে এ নম্বর অপশন, যে চলতি খাতের ব্যালান্স। নেক্সট দেখো 19 নম্বর, যে সঠিক উত্তরটি দিয়ে শূন্যস্থান পূরণ করো। যে লেনদেন ব্যালেন্সে ঘাটতি অথবা উদ্বৃত্ত ঘটে ড্যাশ লেনদেনের জন্য? তাহলে এটা উত্তর হবে অপশন নাম্বার এ, স্বয়ংভূত। নেক্সট দেখো 20 নম্বর, একটি বদ্ধ অর্থনীতিতে যেখানে সরকার নেই ক্রস তির্যক মডেল আয়ের ভারসাম্য দেখায়? উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, যে অপারেশন বর্গার একটি গুরুত্বপূর্ণ ফলাফল ছিল? উত্তর হবে গ্রামীণ দারিদ্র্য হ্রাস। নেক্সট দেখো, যে প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো। তাহলে বিবৃতি এ, যে ভূমি সংস্কার কৃষির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কারণ আর, যে ভূমি সংস্কার কৃষকদের জমির মালিকানা নিশ্চিত করে এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। তাহলে এই 22-এর অ্যান্সার হবে অপশন নম্বর এ, যে বিবৃতি এ সঠিক, কারণ আর সঠিক। ঠিক আছে, নেক্সট দেখো,
যে কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কেনার ভার যে সংস্থাটি গ্রহণ করেছে তা হলো, তাহলে এই 23-এর অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ভারতীয় খাদ্য নিগম, FCI। নেক্সট দেখো, যে নিচের কোনটি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস নয়, তাহলে এটার উত্তর হবে 24 নম্বর ডি, যে জমি উন্নয়ন ব্যাংক। নেক্সট দেখো 25 নম্বর, যে সঠিক বিকল্পটি দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে শূন্যস্থানে হবে হচ্ছে নাবার্ড। ঠিক আছে, নাবার্ড হলো ভারতে গ্রামীণ ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠান। নেক্সট দেখো, যে প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো। তাহলে বিবৃতি এ দেখো, যে ভারতের অর্থনীতিতে সেবা ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, আর কারণ দেওয়া আছে যে কৃষিক্ষেত্রের তুলনায় সেবা ক্ষেত্রের দক্ষ শ্রমিকদের চাহিদা বেশি। তাহলে 26-এর অ্যান্সার হবে অপশন নম্বর এ, যে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন দেখো, যে চীনে গ্রেট লিপ ফরওয়ার্ড এর মূল উদ্দেশ্য ছিল, তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, যে শিল্পক্ষেত্রে দ্রুত উন্নয়ন। নেক্সট প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ভারতের কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে উত্তর হবে সি নম্বর অপশন, যে ভারতের কৃষির জোটগুলির আয়তন খুব বড়। নেক্সট প্রশ্ন দেখো, যে সবুজ বিপ্লবের ফলাফলের মধ্যে কোনটি পড়ে না, তাহলে উত্তর হচ্ছে আঞ্চলিক বৈষম্য হ্রাস। ঠিক আছে, 29-এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট দেখো, যে কোনো ব্যক্তি বা পরিবার সর্বাধিক যে পরিমাণ কৃষিযোগ্য জমি রাখতে পারে তাকে বলা হয়, উত্তর হচ্ছে 30 নম্বর এ অপশন, যে জমির সর্বোচ্চ সীমা বা সিলিং। নেক্সট দেখো, যে স্বাধীনতার সময় ভারতের কৃষির অবস্থা কেমন ছিল, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, যে স্বল্প উৎপাদনশীলতা। নেক্সট দেখো, যে ব্রিটিশ শাসনকালে কোন শিল্পটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার উত্তর হচ্ছে 32-এর এ নম্বর অপশন, যে হস্তচালিত তাঁত শিল্প। নেক্সট, যে স্বাধীনতার প্রাককালে ভারতে জনসংখ্যার বড় অংশ যে ক্ষেত্রে নিযুক্ত ছিল তা হলো, উত্তর হচ্ছে কৃষিক্ষেত্রে। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, যে ব্রিটিশ শাসনকালে বাণিজ্যের ধরন ছিল, তাহলে উত্তর হচ্ছে এ নম্বর অপশন, যে উৎপাদিত দ্রব্যের আমদানি এবং প্রাথমিক পণ্যের রপ্তানি। নেক্সট প্রশ্ন দেখো, যে ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত গঠনের পরিবর্তন কোন তত্ত্বমাফিক ঘটেছে, তাহলে উত্তর হচ্ছে 35-এর ডি, যে ক্লার্ক ফিশার তত্ত্ব। নেক্সট দেখো, যে MPC এর মান 0.8 হলে কেইনসীয় বিনিয়োগ গুণকের মান হবে, উত্তর হচ্ছে অপশন নম্বর এ 5। নেক্সট দেখো, যে এ স্তম্ভের বিবৃতির সঙ্গে বি স্তম্ভের বিবৃতির সঠিক জোড়া চিহ্নিত করো এবং ঠিক বিকল্পটি নির্বাচন করো। তাহলে এখানে অপশন নম্বর হবে এ নম্বর, যে 1 নম্বর হচ্ছে ডি, 2-এর এ, 3-এর বি, আর 4-এর সি। নেক্সট প্রশ্ন দেখো, যে স্বয়ংভূত বিনিয়োগ হলো সেই বিনিয়োগ যা, তাহলে উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, যে আয়ের স্তর বা সুদের হারের উপর নির্ভর করে না। নেক্সট দেখো, যে সমতার বাজেটের গুণকের মান, তাহলে উত্তর হচ্ছে বি নম্বর অপশন, যে 1-এর সমান। লাস্ট প্রশ্ন দেখো, যে মিতব্যয়িতার ধাঁধার প্রধান বক্তব্য হলো, তাহলে উত্তর হচ্ছে 40-এর বি, যে মিতব্যয়িতা বাড়লে আয় স্তর কমে। তাহলে এই ছিল তোমাদের এই অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্সের প্রশ্নপত্রটির সমাধান। তাহলে তোমরা পরীক্ষায় কতগুলি অ্যান্সার করে এসেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই, ভিডিওটি এখানেই শেষ করছি।